ওয়েলকাম টু vidonko.com। আমি শ্রাবন্তী ম্যাম, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখে নিই কি কোশ্চেন আছে। একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এবং স্তম্ভের উচ্চতার অনুপাত √3:1 হলে সূর্যের উন্নতি কোণ কত হবে? তার মানে কত? এটা একটা হাইট অ্যান্ড ডিস্টেন্সের প্রবলেম। তো আমরা ড্রয়িংটা করি, তাহলে বুঝতে পারবো যে কিভাবে আমরা সলভ করব। তো দেখো, এটা ধরি স্তম্ভটা, এটা ছায়া, আর এই দুটো জয়েন করি। ওকে, এটা ড্রয়িংটা হলো। এবার দেখো তার মধ্যে কি আছে, তাহলে এটা এবি নাম দিই, এটা স্তম্ভ, এটা এবি নাম দিই, আর ছায়াটা বিসি। এটা হচ্ছে কোনটা? ধরি থিটা। তাহলে থিটার অ্যাঙ্গেলটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। এখানে চলো লিখে নিই, ধরি এবি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য বিসি এবং থিটা সূর্যের উন্নতি কোণ। সূর্যের উন্নতি কোণ। ওকে, তাহলে কি প্রদত্ত আছে আমাদের? দৈর্ঘ্যের আর স্তম্ভের উচ্চতার অনুপাতটা √3:1। তার মানে বিসি বাই এবি ইকুয়ালস টু কত? √3/1। কেন? বিসি হচ্ছে ছায়ার দৈর্ঘ্যটা আর এবি হচ্ছে স্তম্ভের দৈর্ঘ্যটা। শর্তে লিখে দিই, এটা 1 নম্বর। ওকে, আচ্ছা, আমাদের কি বের করতে হবে? উন্নতি কোণ। আমরা জানি লম্ব বাই ভূমি ইকুয়ালস টু ট্যান থিটা। লম্ব বাই ভূমি মানে এবি বাই বিসি ইকুয়ালস টু ট্যান থিটা। এখন ট্যান থিটা ইকুয়ালস টু এবি বাই বিসি। ওকে, বা আমাদের কি আছে? বিসি বাই এবি, তার মানে ওটাকে উল্টে দিলেই হয়ে যাবে এবি বাই বিসি, মানে 1/√3। কোথা থেকে পেলাম? ফ্রম 1, 1 নম্বর থেকে। এবার দেখো 1/√3 ট্যান কতর মান? ট্যান 30-র মান। ট্যান 60 হয় √3, ট্যান 30 হয় 1/√3, বা থিটা ইকুয়ালস টু হয়ে যাবে 30 ডিগ্রি। এটাই আমাদের আনসার। এটাই হয়ে যাবে সূর্যের উন্নতি কোণ। ওকে, তো vidonko.com এর সাথে যুক্ত থাকার জন্য অনেক ধন্যবাদ। এই ধরনের প্রবলেমের সলিউশন পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইট ফলো করতে থাকুন।